জঙ্গি পাকিস্তানেই রয়েছে। এবার ভারত শর্ত দিল পাকিস্তানকে। আদেও কি এই শর্ত পাকিস্তান মানবে? একদম মানবে না, একদম মানবে না। এই জন্য বলছি যে এটা কন্ট্রোল করছে এই দুজনকে আইএসআই, আর এই দুজনকে যদি হ্যান্ড ওভার করা হয় এটা খুব আইএসআই এর একটা ইনসাল্ট হবে, সেটা আইএসআই কোনোদিন চাইবে না। কেন কি এখন যে টেররিস্টরা মিলিটেন্টসরা মারা গেছে তাদের দেখলাম যে পাক সোলজার্স ওদের উঠিয়ে নিয়ে যাচ্ছে আর ওদের কফেন ওদের ন্যাশনাল ফ্ল্যাগ দিয়ে র্যাপ করা, ওরকম একটা দেওয়া হয় ডেকোরেটেড সোলজার্সদের, নাকি মিলিটেন্টসদের। তো ওরকম যদি ওরা ওদের অনার দেয় তাহলে আই এম শিওর আইএসআই কোনো সময় ওদের আমাদের কাছে হ্যান্ড ওভার করবে না। আর আমাদের লড়াই তো ওদের এগেনস্টেই, তো সেই জন্য ঠিকই ডিমান্ড করেছে আমাদের গভর্নমেন্ট যে এই দুজনকে ফেরত দাও, তাহলে আমরা কনসিডার করব। অর্থাৎ আপনার মনে হচ্ছে যে ভারত যে শর্ত পাকিস্তানকে দিয়েছে, পাকিস্তান সেই শর্ত কোনো কিছুর পরিপ্রেক্ষিতেই মানবে না। কারেক্ট, একদম ঠিক। বেশ, অনেক ধন্যবাদ। যেমনটা আমরা কথা বলছিলাম কর্নেলের সঙ্গে, অবসরপ্রাপ্ত কর্নেল বাবুল চন্দ্রের সঙ্গে, তিনি যেমনটা জানালেন যে কোনো এই মাসুদ আজহার এবং হাফিজ সৈয়দ যাদের নিয়ে এই গোটা বিষয়টা একের পর এক হামলা, যার সঙ্গে এই জড়িত এই কুখ্যাত জঙ্গি, এবার তাদের ফেরত চাইল ভারত। জঙ্গি ফেরত এই হামলা বন্ধ পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়েছে, অর্থাৎ পাকিস্তানকে শর্ত দিয়েছে ভারত, এবার এই দুই জঙ্গিকে ফেরত দিতে হবে। তবে যেমনটা অবসরপ্রাপ্ত কর্নেল জানালেন যে কোনো কিছুতেই পাকিস্তান এই